আমি কিন্তু এখানে লবণটা কচু শাকগুলো দিয়ে নিচ্ছি। আর কচু শাক একটু সবুজই থাকবে, কারণ এই শাকটা একটু সবুজ। কেন কিনি না, এগুলো আমি গ্রাম থেকে আনি। তার মধ্যে আজকে আমি কচুর শাক ভাজি করব। এই যে কচুর শাক ভাজি করার জন্য আমি কচুর শাকগুলোকে ডগা এবং শাক দুইটাই আছে, আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। তো এই তো আমার পেঁয়াজ রসুনটা একটু কষানো হয়েছে। আমি কিন্তু এখানে রসুন বাটাও দিয়ে নিয়েছিলাম। এখন একটু হলুদ গুঁড়া, একটু মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে যে দারচিনি, লং, এলাচ গুঁড়া, আর এর আগে দিয়েছিলাম জিরার গুঁড়া। আর এখানে দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন আমি সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি কিন্তু এখানে লবণটা দেইনি, কারণ লবণ আমি ওই যে শাকের সাথে ভাপ দিছি যখন, তখন দিয়ে নিয়েছি। এই যে আমি এখন কচুর শাকগুলো দিয়ে নিচ্ছি। আর কচুর শাক একটু সবুজই থাকবে, কারণ এই শাকটাই তো সবুজ। আসলে এগুলো কিন্তু এখানে কচুর শাক না, এগুলো গ্রাম থেকে আনা। আমি আসলে চিটাং আসছি পর্যন্ত আজকে হয়ে গেছে 16 বছরের মতো। আমি এখানে থেকে কখনো কচুর শাক কিনে খাইনি। কিছু কিছু জিনিস আমি এখান থেকে কিনি না, জানি না কেন কিনি না, এগুলো আমি গ্রাম থেকে আনি। তার মধ্যে যে কচুর শাক, একটা কচুর শাক আমি সবসময় বাড়ি থেকে নিয়ে আসি। আমার কাছে গ্রামের ওই টাটকা টাটকাটাই ভালো লাগে। তারপর আমি কি করি, সিদ্ধ করে ফ্রোজেন করে রাখি, বা আমার আম্মা সিদ্ধ করে বক্সে করে দিয়ে দেয়। তো আমি সারা বছর জুড়ে এভাবেই খাই। তো এইভাবে কচুর শাক রান্না করলে আসলে খেতে অনেক মজা লাগে, গরম গরম ভাতের সাথে তো অনেক টেস্ট। এই যে আমার কচুর শাকটা আমি আরও 5 মিনিট জাল করে নেব। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এরকম কচুর শাক হলে কিন্তু মাছ মাংস লাগবে না, শুধু এটা দিয়েই ভাত খাওয়া যাবে। আর এই যে এগুলো আমি অন্য একদিন রান্না করব। আমি সিদ্ধ করে নিয়েছি, এটা একটা বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো এই যে আজকের রান্না বান্না, এখানে মিষ্টি কুমড়ার শাক আছে, শাক ভাজি করেছি আলু কুচিয়ে। তারপর এখানে আছে যে টমেটোর টক। এটা হচ্ছে যে ধুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর এখানে এই যে কচুর শাক ভাজি আছে। আবার এখানে ডাল দিয়ে একটা শাক দিয়ে রান্না করেছি, মিষ্টি কুমড়ার শাক। আর এখানে শুকনা মাছ তেলের মধ্যে ফ্রাই করেছি। এগুলো গ্রামের পুকুরের ছোট মাছ, তাই এটা ভাজি করে নেই, এটা এভাবেই খাবো। তারপর এখানে কালকে রুই মাছ ভাজি আছে। তো একটু একটু করে অনেক তরকারি হয়ে গেছে।